ভারী বর্ষণে তলিয়ে গেছে সিলেট রেল স্টেশনের যে সামনের অংশটা। আমরা এখন এখানে অবস্থান করছি। এই রেল স্টেশনে আপনারা জানেন একটু নিচু এলাকায় অবস্থিত হওয়ার কারণে যখন একটু ভারী বৃষ্টি হয় তখন এই এলাকাটা আসলে ডুবে যায়। এর ফলে যে সাধারণ যাত্রীরা আছে তারা চরম ভোগান্তিতে পড়েছে। আপনারা জানেন শুধুমাত্র আজকে এই যে সিলেট রেল স্টেশনে অংশটা প্লাবিত হয়েছে বিষয়টা এরকম নয়। নগরীর বিভিন্ন অংশ বিশেষ করে উপশহর এলাকা, তালতলা সহ পূজাখোলা এবং কি বিভিন্ন অঞ্চল আসলে প্লাবিত হওয়ার আমরা খবর পেয়েছি। আমরা একটু দেখাই আসলে আমাদের রেল স্টেশনের অংশটা গুলো আসলে এমন ভাবে পানিতে নিমজ্জিত হয়েছে। এর ফলে যে এখানে যে কর্মচাঞ্চল্য বা মানুষের যে যাতায়াতের যে প্রধান অন্যতম একটা মাধ্যম রেল স্টেশনে, সেখানে আসলে মানুষের দুর্ভোগ একটা চরমে পড়েছে। আজকে যেটা বলে তাই অর্থাৎ এই মুহূর্তে কোনো আসলে মানুষের আনাগোনা এই মুহূর্তে তেমন একটা নেই, যদিও এই রেল স্টেশনে সবসময় একটা ব্যস্ততা পরিলক্ষিত হয়, কিন্তু টানা বর্ষণের ফলে যে জলাবদ্ধতা এখানে সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতা আসলে আমরা দেখি যখনই আসলে কোনো ধরনের ভারী বৃষ্টি হয় জলাবদ্ধতা এখানে সৃষ্টি হয়। এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে রিক্সা একটা আসলে অকেজো হয়ে গেছে। এখানে আমরা যদি একটু রিক্সাকে দেখাই অর্থাৎ এই রিক্সাতে আসলে ব্যাটারির মধ্যে পানি ঢুকে গেছে। অর্থাৎ এরকম শত শত গাড়ি আসলে বিকল হয়ে যাচ্ছে টানা বৃষ্টি হলে, ভারী বর্ষণ যখন হয় এ সময় এটা আসলে অনেকটা ভোগান্তির মধ্যে হয়। বিশেষ করে মোটর চালিত যান, তো পানি ঢোকার কারণে এটা আসলে এখন এই মুহূর্তে এখানে নষ্ট অবস্থা ফেলে রেখেছেন ড্রাইভার, আমরা যতটুকু জানতে পেরেছি। অর্থাৎ এই অত এলাকার যত আমরা দেখতে পাচ্ছি এখানে পাবলিক টয়লেট আছে, অর্থাৎ ময়লা আবর্জনার যে পানিগুলো আছে সেগুলো আসলে এখানে নিমজ্জিত হচ্ছে। এর ফলে মানুষের যে বিশেষ করে আমরা যে পানির মধ্যে অবস্থান করছি এটা আসলে দূষিত পানি বলা চলে, যেহেতু আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক টয়লেটও আসলে অসংখ্য নালা নর্দমা আছে। এর ফলে যে বিষয়টা হচ্ছে জনমনের যে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব, চরম রোগ, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব আছে। আমরা যেটা বলতে চাচ্ছি গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু গতকাল থেকে যে টানা বর্ষণ শুরু হয়েছিল সেটা আসলে আজ অব্দি পর্যন্ত চলমান আছে। অর্থাৎ বৃষ্টি যে থামবে এর কোনো পূর্বাভাস নেই। নদী মোটামুটি প্রায় বলা চলে যে এই মুহূর্তে ফুল হয়ে গেছে পানিতে, লোকালয়ে পানি ওঠা শুরু করবে কিছুক্ষণের মধ্যে দিয়ে। আমরা দেখেছি যে বিভিন্ন অঞ্চলে যে পানি নিষ্কাশনের যে অভাব সেটা আসলে পরিলক্ষিত হচ্ছে। এর ফলে একটু বৃষ্টি হলেই আসলে সেখানে জলাবদ্ধতা বৃষ্টি হয়। নগর কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের আশা বা প্রত্যাশা আসলে যাতে করে ড্রেনেজ ব্যবস্থার পূর্ণ অর্থাৎ ভালোভাবে ড্রেনেজ ব্যবস্থা করা হয়, যাতে করে পানির নিষ্কাশনের ব্যবস্থা ভালো হয় এবং সেই সাথে জনগণকে সচেতন করা হয় যাতে করে যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসন্ন বলা চলছে বন্যা, এটা যদি না চলে আসে তাতে করে মানুষের ভোগান্তি যাতে কমানো যায় এবং মানুষের সেই যে ধরনের জাতির যে ভোগান্তি সেটা আসলে যাতে কমানো যায়। আমরা এখন দেখতে পাচ্ছি অর্থাৎ পানির মধ্যে দিয়ে সিএনজি আসলে চলমান আছে। আমরা একটু সিএনজি ড্রাইভার সাথে কথা বলবো। ভাই একটু বলেই করা গাড়ি চালায় আইসক্রিম এগুলো মাঝে তো পানি তো গাড়ি কতই বলি ক্ষতি হইব ভাই, কিন্তু তো ক্ষতি হওয়ার কথা। বৃষ্টির মাঝে পানি লাগে চাই মুখায় ওয়ারিং এর সমস্যা। পানি আসলে একটু মেঘলেও এখানে তো ড্রেনটা পরিষ্কার করে দিলে তো আশা করা যায় পানিটা তো উঠে যাইব কি। অনেক জায়গা পানি আছে, ড্রেনের পানির রাস্তা অসুবিধা থাকার কারণে পানি যান না বা পানি বন্ধ হয়ে গেছে এরকম আগে না। পানি রাস্তা তো পানি বিভিন্ন জায়গাতে আছে, শহরের ভিতরে অনেক জায়গা পানি পাইছি আমরা। যাত্রী কম আছেন আমরা না, আমার কি এখন আমি মাউন্ট রোডে আর রাস্তার চেম্বার পর্যন্ত রোগী কম, রোগী ও যাত্রী হোক তারা শহরের ভিতরে আইতে পারেন না, গাড়ি ঘোড়ার অভাব বা বৃষ্টির কারণে করতে মানুষ বার হইতে পারেন না, বিভিন্ন অসুবিধা। এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করছি। দাদা আপনি একটু বলবেন সরকারের যে পানির ড্রেন গুলা আছে, সিটি কর্পোরেশনের ড্রেন গুলা ক্লিয়ার দিত তো মানে পানি গুলা বাল ধরে না। তো আর মানে মেঘ না ভাই, বৃষ্টি প্রচুর পানি জমা হয়। এখন তো বন্ধ হয় আপনার ভালো হইতো ইনশাল্লাহ। কম কিছু কম যাত্রী লাগে তো, মেঘে লাগে তো মানে যাত্রী বাড়ন না। যে বিষয়টা আসলে সবাই বিপদে পড়েছেন একটু গাড়ি দেখো, অর্থাৎ গাড়িগুলা যে ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাগের মধ্যে পানি ঢুকে যাচ্ছে। আমরা এটা কথা বলার চেষ্টা করবো। তো এখানে আসলে সবসময় পানি লেগে থাকে, এখানে একটু সব সময় পানি লেগে থাকে। সাধারণ বৃষ্টি হলে আটু পানি হয়ে যায়, গাড়ির মধ্যে আমাদের সমস্যা হয়। হ্যাঁ, নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। গাড়ি বন্ধ হয়ে গেলে প্রায় 2 ঘন্টার মতো মানে লেগে যায়। দাবি কি? দাবি আমাদের তাদের যদি এটা করে দিত, আর ওই নাসিমা স্কুলের দিক দিয়ে হাঁটু পানি হয়ে যায়, ওইটাও যদি করে দিত হয় মানে রেলওয়ে, তখন আমাদের খুব সুবিধা হতো। কি রেলে যদি না করে সিটিতে করবে না। আমরা এখানে দেখাই আসলে মানুষজন যে ভোগান্তি সেটা
মানুষজনের যে ভোগান্তি সেটা চরমে 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 ভোগান্তি হচ্ছে। অর্থাৎ এখানে বলা চলে হাঁটুর নিচে পানি যেটা অবস্থান করছে এখানে, অর্থাৎ পানির মধ্যে দেহ খেলানো পানি অবস্থা, আসলে হেঁটে কোনোভাবে পার হওয়া এটা আসলে অসম্ভব। আমরা যেটুকু বলতে চাচ্ছিলাম, অর্থাৎ এখানে আসলে ড্রেনেজ সিস্টেমে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থার কারণে এখানে একটু বৃষ্টি হলে, আজকে তো ভারী বৃষ্টি হয়েছে, যখন একটা সামান্য বৃষ্টি হচ্ছে তখন আসলে প্লাবিত হয়। আমরা দেখতে পাচ্ছেন এই অংশটা আসলে পুরোটাই ডুবে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে গাড়িগুলো দেখেন একদম একদম নিচ ডুবে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা। এভাবে গাড়িগুলো চলতে থাকলে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাবে, প্লাগের মধ্যে পানি ঢুকে গাড়িগুলো ইঞ্জিন, অসংখ্য গাড়িগুলো আজকে দেখতেছি আসলে বিভিন্ন ওয়ার্কশপে গুলা তাদের কাজের প্রয়োজন পড়েছে। বিশেষ করে এই জিনিসটা আসলে সরকারের প্রতি আকুল আবেদন, যারা এই রেল স্টেশনে কর্মরত আছেন তাদের কাছে বিভিন্ন আবেদন, যাতে করে এই অঞ্চলের পানির যে নিষ্কাশন ব্যবস্থা সেটা ভালোভাবে করা হয়। যা তা না হলে এই বিশেষ করে সিলেটের যে অসংখ্য মানুষ যে যাতায়াত করে এই রেল স্টেশনের মাধ্যমে তারা চরম ভোগান্তিতে পড়বে। সেই সাথে যারা রুটির ব্যবস্থা করে থাকে, বিশেষ করে যারা গাড়ি রিক্সা সিএনজি সহ নোয়া গাড়ি যারা ব্যবহার করে তারাও আসলে কষ্টের সীমানা। তো দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ির যে চরম ভোগান্তি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ড্রাইভার ভাইয়ের সাথে। আচ্ছা ভাই, একটু বলবা এই এলাকা তো আছে পানি সবসময় আছে নাকি? সব সময় অল্প বৃষ্টি হইলে আপনার পানি একটা তো মনে করো আজকে থাকি না, একটা মনে করো আজকে দীর্ঘ 2 বছর থেকে স্টেশন হওয়ার পর থাকিও এই সমস্যাটা জলবায়ু সব সময় করছে। একটা পদক্ষেপ মনে করো একটা স্টেশন মাস্টার স্টেশনে আইতে আছে, স্টেশনে তো কর্মকর্তারা দেখার দরকার আছে, কিন্তু তারা তো দেখিও তো মনে করো না দেন বাগড়িয়ে যার যত বিষয়, অর্থাৎ যে বিষয়টা আমরা আসলে লাইভ থেকে বিদায় নিব, অর্থাৎ এখানে যে পানিগুলো আসলে জমা হয়েছে এটা আসলে পানিগুলো আসলে ময়লায় নর্দমার পানিগুলো অবস্থান করছে। তো আমরা এখানে ভিজে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে এখানে একটা প্রতিকার পাওয়া যায়, যাতে করে এই অত্র এলাকার যারা এই এলাকার যাতে করে পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে ভালো করা হয়। চতুর্দিকে আসলে উঁচু জায়গা, চতুর্দিকে উঁচু জায়গা, মধ্যখানে হচ্ছে নিচু জায়গার কারণে এখানে পানি আসলে জমে থাকে। তো সরকারের কাছে আকুল আবেদন যাতে করে এই এখানে যাতে করে পানি যাতে বন নিষ্কাশন ব্যবস্থা ভালো করা হয়, প্রয়োজনীয় জন্য পরে এই স্থানটি আসলে উঁচু করার ব্যবস্থা করা হয়। যেহেতু চতুর্দিকে আসলে উঁচু জায়গা, এটা নিচু জায়গা, তো এটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে সবার কাছে অনুরোধ রইল এটাকে আসলে শেয়ার করে দেওয়া, যাতে করে সরকারের নজরে আসে। আমি সুজন আহমেদ যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে, সিলেট রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম জলাবদ্ধতার বিভিন্ন চিত্র সিলেটের।